আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে এসেছি আমাদের ভৈরব মেঘনা নদীর পাড় বৈশাখী মেলাতে। তো এই বৈশাখী মেলাতে আমি কম হলেও মনে হয় ৫ বছর পরে আজকে আসলাম। তো যাই হোক, তো মেঘনা নদীর পাড় প্রত্যেক বছরে এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ হয়। তো এখানে আফসোসের বিষয় একটা জিনিস, আমরা ছোটবেলা যেই মেলাগুলোতে যাইতাম, যে উদ্দেশ্যে যাইতাম, তো ঐরকম ভাবে এখনকার মানুষগুলো আসে না। আগের মতো যে মানুষগুলো আমরা যাইতাম মেলাতে পরিবার পরিজনকে নিয়ে, প্রিয় মানুষগুলাকে নিয়ে যে নিরাপত্তা অনুভব করতো, এখনকার যে মেলাগুলাতে যে অবস্থা, যে পরিস্থিতি, নিজের একটা মানুষকে নিয়ে মানে নিরাপত্তা ফিল করাটা খুব কঠিন। পরিবারের মানুষগুলাকে নিয়ে এখন যদি মেলাতে যাওয়া হয়, সবসময় একটা টেনশন থাকে, কখন কোথা থেকে কে জানি এসে ফ্রিজিং বা ডিস্টার্ব করে বা কোনো একটা ঝামেলা হয়। মেলাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বাচ্চাদের খেলনা এবং ঘরে কিছু আসবাবপত্র এবং টুকিটাকি কিছু জিনিস থাকে মেলাতে, এবং কি মুখরোচিত কিছু খাবার থাকে, যেগুলো কিনে একমাত্র যদি বাড়ির আশেপাশে কোথাও মেলা হয় তো ওইখানে এই জিনিসগুলো পাওয়া যায়। তাছাড়া তো অন্য কোনো কিছুর অভাব নাই। আর মানুষ তো সেটা বলাই লাগে না, মানুষ হচ্ছে এখন হুজুগে বাঙালি। মেলাতে এখন তারা ঘুরতে আসে কম, মজা নিতে আসে বেশি। তো এখন যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে মুড়ি। তো এই মুড়িগুলো আমার কাছে খুব একটা পছন্দ খাবার ছিল এক সময়। বিশেষ করে প্রত্যেকটা মেলাতে এই গুড়ের যে মুড়িগুলো এবং সাদা কিছু মুড়ি থাকে, তো এই মুড়িগুলো খায় না, খুব কম মানুষের আছে আমাদের বাংলাদেশে যেগুলা কিনা সচরাচর পাওয়া যায় না, একমাত্র কোনো মেলা হইলেই এইগুলোতে পাওয়া যায়। আগের মতো এই মেলাগুলোতে এখন শৃঙ্খলা ধরে রাখাটা খুবই কষ্টকর। এত মানুষ হইছে, এত মানুষ, মানে একই পরিবারের সম্পূর্ণ মানুষগুলো চলে আসছে মনে হয়। আর ধুলাবালি তো বলাই লাগে না। এই ধুলাবালির মধ্যে খোলামেলা এই মুড়িগুলো খাওয়াটা কতটুকু স্বাস্থ্যকর। আর এখানে হচ্ছে যদি আপনার বাচ্চারা যদি কেউ হারায় যায় বা পরিবারের অনেকজন একসাথে আসছেন, কাউকে পাচ্ছেন না, এখানে অবশ্যই তথ্য দিয়ে আপনার মাইকিং করে আপনাকে তাকে পাইতে সাহায্য করা হবে। তো এখন এত মানুষ হইছে যেটা কিনা বলার বাহিরে। হাঁটাটাও খুব কষ্টকর। একটু হাঁটতে গেলেই মনে করেন ২ টা ধাক্কা খাইতে হয়। এত মানুষ কিভাবে আসে, তাদের ধৈর্য কিভাবে কুলায় তা জানি না। বিশেষ করে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে, যারা কিছু বাচ্চা নিয়ে আসে খুবই ছোট, এই বাচ্চাগুলাকে এত মানুষের ভিড়ে তারা কিভাবে নিয়ে চলাচল করে, তারা তাদের বিবেকটা কতটুকু আমার সেটা জানা নাই। তারা অবশ্যই আনন্দ জন্য এখানে এসছে মেলার মধ্যে। তো মেলার মধ্যে আনন্দ ঠিক আছে, তারপরেও নিজেদের নিরাপত্তাটা অবশ্যই আগে। আমাদের সময়ও মেলা হতো, কিন্তু এতটা অশৃঙ্খল বা এতটা ক্রাউড কখনো হইতো না। আমি একটা জিনিস বুঝি না, মানুষ এত আনন্দ এত খুশি কোথায় রাখে। তো আমি অবশেষে চলে আসলাম যে ব্রিজের একেবারে নিচে। তো এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি ভালো লাগতেছে না। প্রচুর ধুলা, প্রচুর ময়লা, কারণ এখানে এত মানুষ হয়েছে। মিনিমাম এখানে ২ থেকে ৫ হাজার মানুষ তো হবেই, ব্রিজের উপরে এবং ব্রিজের নিচে। আর বাচ্চাদের জন্য তো বলাই লাগে না, প্রচুর বিনোদনের ব্যবস্থা করা আছে এখানে। তো আসবেন অবশ্যই। আমি মনে করি যে বাচ্চাদের অবশ্যই নিরাপত্তা খুবই আগে, কারণ একটা বাচ্চা অলরেডি হারা গেছে, আমি মাইকে শুনতেছিলাম। এই বাচ্চাটা গালে খুব সুন্দর করে শুভ নববর্ষ লিখতেছিল। তো এটা ঠিক না, তারপরে যার যার গার্জিয়ানের অবশ্যই তাদের রুচি হিসেবে এটা কাজ করে। আজকে আমার এখানে হাঁটতে এতটা বিরক্ত ক্লান্ত লাগতেছিল, মানুষগুলো একবার দেখেন নিজের চোখে, যেমন আমার কাছে মনে হচ্ছে গাবতলী গরুর হাটে চলে আসছে। তো গরুর হাটে এমন এত মানুষ আসে না, যেহেতু আপনি এখন দেখতে পাইতেছেন এত মানুষ, একটা তিল ঠালার জায়গা নাই। তো আমি চলে এসেছি একেবারে ব্রিজের উপরে। তো ব্রিজের উপরে এসে দেখি একই অবস্থা, প্রচুর মানুষ, হাঁটতে খুবই কষ্ট, বিরক্ত লাগতেছিল। আমাদের ভৈরবের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র একমাত্র বলতে পারেন মেঘনা নদীর পার। আর এটা সৌন্দর্য বেশিটা ফুটে উঠছে একমাত্র হচ্ছে এই ৩টা ব্রিজ একসাথে থাকার কারণে এবং নদীর কোল ঘেঁষে এই জায়গাটা। আর প্রত্যেক বছরে এখানে পয়লা বৈশাখ উপলক্ষ করে এবং ঈদ সাপ্তাহিকভাবে প্রচুর মানুষ এখানে আসে। আজকে অনেক গরম, তো এখানে থাকাটা খুবই কষ্টকর হইতেছে, আর বিকালও শেষ হয়ে আসতেছে। তো আমি এখন এখান থেকে সিদ্ধান্ত নিলাম চলে যাব। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তার আগে কিছু কথা বলি, এখানে যারা আসবেন অবশ্যই নিজের সন্তানকে খুবই সাবধানে রাখবেন। এখানে প্রচুর ধুলাবালি এবং অনেক মানুষ থাকার কারণে বাচ্চারা যদি একবার হাত থেকে ছুটে যায়, আপনি পাওয়াটা খুবই মুশকিল। অবশ্যই আনন্দ করবেন, কিন্তু আমি মনে করি পরিবারের নিরাপত্তা আগে, বিশেষ করে নিজের সন্তানকে দেখে রাখবেন। আর এইখানে কিন্তু যে মানুষগুলো আসে সবাই যে ভালো তা কিন্তু না।
তো অবশ্যই নিজের সাবধানতা সবচেয়ে আগে। বাচ্চাদের তো বলা লাগে না, মানুষের কত রকমের শখ, এই রংটা কতটুকু ক্ষতিকর কেউ জানি না, স্কিনের জন্য কতটুকু ভালো তাও জানি না। তো ওই গালে বাচ্চাটা আঁকতেছিল, তার গার্জিয়ান কিছু বলে না, তো আর আমারও বলে কিছু লাভ নাই। তো আজকের এই ভিডিও শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।